একটু জানাও তো আমাকে, দেখতে কিংবা শুনতে সবাই পাচ্ছ তো ঠিকঠাক? যারা যারা ক্লাসে জয়েন করেছো একটু তোমরা রিপ্লাই জানাও, দেখতে এবং শুনতে সবাই ঠিকঠাক করে পাচ্ছ কিনা। ওকে, একটু কমেন্টে জানাও। আচ্ছা, প্রত্যয় বলছে ঠিক আছে, সঞ্চয়িতা বলছে ঠিক আছে। চলো তাহলে আপাতত সব ঠিক আছে, এবং তোমাদের জয়েন করতে কোনো সমস্যা হয়নি, জয়েন করতে কোনো সমস্যা হয়নি, তাই তো? ওকে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমরা এবার থেকে প্রত্যেকটা ক্লাস কিন্তু অ্যাপেই করব, ঠিক আছে? এই অ্যাপেই হচ্ছে কি সমস্ত ক্লাসগুলো হবে। তোমরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে জয়েন করতে পারো, অ্যাপেও করতে পারো, ওয়েবসাইটেও করতে পারো। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, এটা সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে সহজে তোমরা ক্লাস জয়েন করতে পারবে। কোনো লেখুনা হবে না, কোনো ভয়েস লেগ হবে না, এ টু জেড সমস্ত কিন্তু ওকে হবে, ঠিক আছে? চলো, তো আমরা প্রিমিয়াম ভাবে তোমাদের সামনে সমস্ত জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। এখন বর্তমানে আমরা যে ক্লাসটি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, অলরেডি তার মেটেরিয়ালস তোমরা ওয়েবসাইটেও পেয়ে গেছো, অ্যাপেও পেয়ে গেছো, তাই তো? দেখতে পেয়েছো সবাই? এবং তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা মক টেস্টও কিন্তু অ্যাপে কিংবা ওয়েবসাইটে দিতে পারবে, এবং প্রত্যেকটা মক টেস্ট ক্লাস টেস্টগুলো কে কত নাম্বার পাচ্ছ এবং কার কত র্যাঙ্ক হচ্ছে সমস্ত কিছু দেখতে পারো, ঠিক আছে? মানে এবং সেটা তোমরা চাইলে পিডিএফও করে নিতে পারো, ঠিক আছে? এবং তার দেখবে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যাও তোমরা দেখতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু প্রিমিয়াম ভাবে, আশা করি যা যা বলছি তোমরা সবাই বুঝতে পারছো, তাই তো? একটু তোমরা সিসি বলে লিখো তো, একটু তোমরা সিসি বলে লিখো তো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, প্রত্যয়ী, সঙ্গীতা, সঙ্গমিত্রা, বাকিরা, বাকিদের ক্ষেত্রে কি সিসি নয়? আচ্ছা, অনামিকা। চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি এবারে ক্লাসটা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কভার করব, গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট প্রসেস। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা বা দুটো কোশ্চেন কম্পালসারি থাকবে, ঠিক আছে? একটা কিংবা দুটো কোশ্চেন কম্পালসারি থাকবে। তো আমরা কি কি করব তোমাদের প্রথমে একটু দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে আমরা মৌলিক যে নিয়মগুলো, ঠিক আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ নিয়মাবলী বা সূত্রাবলীগুলোকে আমরা বুঝে নেব, ঠিক আছে? কারণ ম্যাথামেটিক্স শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, তার সূত্রগুলো বুঝতে হবে এবং মাথায় কনসেপ্টগুলো ঢুকাতে হবে। তারপরে আমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্র্যাকটিস করব প্রিমিয়াম লেভেল। প্রিমিয়াম লেভেলে মানে পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে? পরীক্ষায় আসবেই আসবে। তো 20খানা কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিস করব। তো তার আগে আমরা থিওরিগুলো জেনে নেব, ঠিক আছে? তোমরা জানো প্রিপারেশন এসপি একাডেমি তোমাদের জন্য যা যা নিয়ে আসছে, যদি তোমরা থরলি সেই জিনিসগুলোকে মন দিয়ে দেখো, পড়াশোনা করো, তাহলে সাকসেস কিন্তু 100% পাবে। এইটুকু তোমাদেরকে আগে আমি আশ্বস্ত করে দিচ্ছি, ঠিক আছে? এবারে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। চলো, তো প্রথমে আমরা দেখো গুরুত্বপূর্ণ সূত্রাবলীগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা দেখো বলছে, সময় এবং দূরত্বের সম্পর্ক সমস্ত অঙ্ক এই 3টি সূত্রের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কি কি না? দূরত্ব, গতিবেগ এবং সময়। তোমরা জানো যে মানে কিছু কিছু জিনিসের উপরে নির্ভর করে থাকে অনেক কিছু, তাই না? ঠিক একইভাবে আমাদের এই যে চ্যাপ্টার সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই 3টের উপরেই মানে দাঁড়িয়ে আছে। তো তার মধ্যে একটাই জানলে বাকি দুটো হয়ে যায়, তাই না? একটা জানলে বাকি দুটো হয়ে যায়। কি না? ডিস্টেন্স সমান, ডিস্টেন্স সমান কি না, তোমার হচ্ছে কি গতিবেগ ইন্টু সময়। গতিবেগ মানে স্পিড, টি মানে সময়। তো এই এই যে সূত্রটা যদি তোমরা জানতে পারো, তাহলে বাকি দুটো কিন্তু ইজিলি হয়ে যায়। যে কোনো দুটো দেওয়া থাকে, একটা দেওয়া থাকে না। যদি ডিস্টেন্স বার করতে দেয় তাহলে স্পিডের সাথে টাইম গুণ করে দেবে, যদি স্পিড বার করতে দেয় ডিস্টেন্সের সাথে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করবে। যদি তোমার টাইম দেওয়া থাকে, স্পিড দেওয়া থাকে না, তাহলে কি করবে তোমরা, কি করবে, বা টাইম না দেওয়া থাকে তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেবে। তো এইটাই হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ সূত্র। এইটা মনে রাখলেই আমরা ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার কিন্তু করতে পারবো।
ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা? বাকিগুলো দেখো জাস্ট দূরত্ব যদি চাই তাহলে সময়ের সাথে স্পিডের গতি মানে গতিবেগের সাথে সময়ের গুণফল, গতিবেগ দিলে দূরত্বকে আমরা টাইম দিয়ে ভাগ করে দেবো, আর সময় বার করতে দিলে দূরত্বকে আমরা কি করব, গতিবেগ দিয়ে ভাগ করে দেবো। এবারে এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হয় সব সময়ের জন্য, সেটা কি না, অনেক সময় আমাদেরকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, কিংবা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়। যদি কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে মানে কনভার্ট করি, তাহলে সবসময় মনে রাখবে এই কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যদি হচ্ছে কি উল্টোটা হয়, তাহলে তখন কি হবে না, এই মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে করতে হয়, তাহলে 18/5 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে? আচ্ছা, কে বুঝতে পারলে না একটু তোমরা জানাও তো, বা যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। সিসি মানে কি বললাম? ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে তো? বুঝতে পারছো সবাই? দেখো, সরাসরি অঙ্ক আমি করাই না, তোমরা সবাই জানো। তার আগে আমরা প্রত্যেকে কি করি না, আমরা প্রত্যেকে হচ্ছে কি এই সূত্রগুলোকে আমরা জেনে নিই, তাই না? চলো নেক্সট। এবারে নেক্সট আমরা জানবো যে গতিবেগ, গড় গতিবেগ, এভারেজ স্পিড। এভারেজ স্পিডের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো না, সমান দূরত্বের ক্ষেত্রে যদি একটি গাড়ি সমান দূরত্ব, তাহলে হচ্ছে কি তোমার কিলোমিটার ইন্টু মানে সমান দূরত্ব এক্স কিলোমিটার পার গতিবেগে যায় এবং ওয়াই কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে আসে। আমি একটু ভুল করলাম, সমান দূরত্ব, একটা সমান দূরত্ব, তাই না? এবার একটা গাড়ি কি করছে, এক্স কিলোমিটার বেগে যাচ্ছে, কিলোমিটার পার আওয়ার বেগে, আর ওয়াই কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে, তাই না? তাহলে গড় গতিবেগ কি হবে? তখন তোমরা যেটা করবে 2xy বাই হচ্ছে কি তোমার x+y। মনে থাকবে? এটা মনে থাকবে তো? একটু জানাও তো তোমরা, এটা মনে থাকবে কিনা একটু জানাও তো আমাকে। এটা মনে থাকবে কিনা জানাও তো আমাকে। তাহলে যদি নির্দিষ্ট দূরত্ব থাকে এবং সেটা যদি হচ্ছে কি তোমার একটা নির্দিষ্ট দূরত্ব থাকে এবং সেটা যদি তোমার এইভাবে হয়, তাহলে তোমরা কি করবে, এই এই দুটো গুণফল করে দেবে, 2 × দুটোর গুণফল বাই x+y। এবার অসমান দূরত্বের ক্ষেত্রে কি হবে, যাত্রাপথের মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা এভারেজ স্পিড পেয়ে যাব, যদি অসমান দূরত্ব হয়, তাই না? যদি অসমান দূরত্ব হয় তাহলে আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো তো? বুঝতে পারলে? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ওকে, দেখো এবারে দেখো, তাহলে অসমান দূরত্বের ক্ষেত্রে যাত্রাপথের মোট দূরত্বকে আমরা কি করছি না, এই যে দেখো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে আমরা এভারেজটা পেয়ে যাব। চলো এবার আমরা আর দুটো জিনিস জেনে নেবো, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। তো দেখো, যে বলেছে দুটি গতিশীল বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হিসাব করা হয়, তাই না? তাহলে যদি দুটি গতিশীল বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হিসাব করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো যদি একই অভিমুখে হয়, তাই না, দুটি বস্তু গতিবেগ যথাক্রমে ইউ এবং ভি, তাই না, ইউ গ্রেটার দেন যদি ভি হয়, আবার যদি একই দিকে যায়, তাই না, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যদি একই দিকে যায় তবে গতিবেগ হয়ে যাবে কত না, u-v, তাহলে u-v হয়ে যাবে। আবার বিপরীত অভিমুখে হলে কি হবে, বিপরীত অভিমুখে হলে, তাই না, তাহলে বিপরীত অভিমুখে হলে কি হবে, একদম, তাহলে বিপরীত অভিমুখে হলে কি হবে, তখন হয়ে যাবে আমাদের, একদম, তাহলে তখন হয়ে যাবে কি না, দুটোর যোগফল হয়ে যাবে u+v। বুঝতে পেরেছো সবাই? এইটাও মাথায় রাখবে, এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে যদি একই অভিমুখে হয় তাহলে u-v, আর যদি বিপরীত হয় তাহলে u+v। মনে থাকবে তো? একটু জানাও তো তোমরা, মনে থাকবে তো? মনে থাকবে তো? তোমার এটাতে কিছু সমস্যা হচ্ছে বাবা?
এটা কি সমস্যা হচ্ছে তুই? না হয়েছে, মেসেজ করতে একটু সমস্যা। ও, মানে দেখো আমি তোমাকে, মেসেজ করতে একটু সমস্যা। আচ্ছা আমি বলে দিচ্ছি শোনো, আমি বলে দিচ্ছি শোনো। যেটা সমস্যা হচ্ছে কি আমরা করলাম, এটা এটা তোমাকে আলাদা করে টিচমেন্ট আর নিতে হচ্ছে না। অ্যাপেই তুমি ঢুকলে, অ্যাপেই ক্লাস করলে, অ্যাপেই বেরিয়ে গেল। কি বলা বুঝতে পারলে? তাহলে আমরা প্রিমিয়াম ভাবে সমস্ত ফেসিলিটি দেওয়ার জন্য এই সিস্টেমটা করেছি। বুঝতে পেরেছো তো? এবারে তুমি যে টিচমেন্টের কথা, মেসেজ করতে গেলে ওই তিনটে ডটে ক্লিক করতে হবে, দিয়ে চ্যাট সেকশনে কি করতে হবে, তো ওটা বুঝতে পারছি না। একদম একদম একদম। এবারে নতুন বলে বুঝতে পারছো না, ঠিক আছে? এই যে জাস্ট তোমাদের এই যে মেসেজ যে দেখাচ্ছে, এই জায়গাটায় ক্লিক করলে এখানে দেখো এই যে সেন্ড মেসেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? ইন কল মেসেজ, তাই না? ইন কল মেসেজ যেটা দেখাচ্ছে সেখানে গেলে করতে পারবে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই না বুঝতে পারেন? হ্যাঁ, মানে ওটাতে করলে কি হচ্ছে, মানে স্ক্রিনটা অন থাকছে আর মেসেজও করা যেত, এটাতে কি হচ্ছে মানে স্ক্রিনটা চলে যাচ্ছে, মেসেজ করে আবার এটা না করছে, এটাই সমস্যা। আচ্ছা, মানে না, এটা এটা অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে। ওটাতে আসলে তোমরা টিচমেন্টে ক্লাস করে অভ্যাস হয়ে গেছিল তো, তো এই জন্য এটাও হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমাকে বলে দিচ্ছি তুই, টিচমেন্টের থেকে গুগল মিট হচ্ছে ইউনিভার্সাল, তাই না? এটা হচ্ছে কি কোনো দিন হ্যাক, মানে হ্যাক করবে না, সার্ভার ক্র্যাশ করবে না, এটাতে কোনো মানে নেটও কম খরচ হবে, সব কিছু কথা ভেবে, তাই না, আমি ইন্টিগ্রেটেড করলাম গুগল মিট। বুঝতে পারলে? এটা সবচেয়ে বেস্ট। আর টিচমেন্টটা যে থার্ড পার্টি অ্যাপ, তাই না, এটা এটা হচ্ছে কি তোমার, বুঝতে পেরেছো, গুগল পপুলার, তাই না? এই জন্য হচ্ছে কি এটা নিলাম। হ্যাঁ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এই জন্য এটা দু একবার ক্লাস করলে তুমি বুঝে যাবে সবটা। বুঝতে পারলে? চলো, এবার ট্রেন সংক্রান্ত বিশেষ নিয়ম যদি দেখি আমরা। হ্যাঁ, কিন্তু সেটা অর্পিতা আগে কি করা হতো? আগে হচ্ছে কি তোমার লিঙ্ক পাঠানো হতো না, এটাতে লিঙ্ক পাঠানোর কিছু নেই। ডাইরেক্ট তুমি হচ্ছে ক্লাসের টাইমে অ্যাপে যাবে, অ্যাপে তো যেমন ভাবে তোমরা জয়েন করে ক্লাস করছে সেরকম করবে। বুঝতে পারলে? এটা সব ক্লাসগুলো এইভাবেই হবে, মানে কোনো ঝামেলা মুক্ত আলাদা, মানে শুধু একটাই অ্যাপ থাকলো, তাতেই সব হয়ে গেল। সেখানেই তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে, সেখানেই তুমি মক টেস্ট দিতে পারবে। এই যে ক্লাস টেস্ট গুলো হচ্ছে তোমাদের জেমিনি দিতাম, এবারে আমাদের অ্যাপেই দিতে পারবে। কে কত নাম্বার পাচ্ছ, তোমার থেকে কে আগে থাকলো, সে কত নাম্বার পেলো, প্রত্যেকে দেখতে পাবে, তাই না? ক্লাস মানে টেস্ট দেওয়ার পরে তুমি সেটাকে পিডিএফও করে নিতে পারো, এখানে ভিডিও আর পিডিএফ নোট সব সাজানো থাকলো, তাই না? তুমি যে কোনো সময় সেগুলোকে ডাউনলোড করে নিতে পারো। ক্লিয়ার? বুঝতে পেরেছো না বুঝতে পারো? বুঝতে পেরেছো না বুঝতে পারো? স্যার, ওই যে সাবমিট করছি, সাবমিট করার পর আবার রিটার্ন হয়ে তো দেখতে পাচ্ছি না, আবার নতুন করে সাবমিট করতে হচ্ছে, ওটা কি এমনি করা যাবে না? মানে আবার দেখতে হবে যখন ইচ্ছা তখন যে কত র্যাঙ্ক হলো কি হলো। না, তুমি যে যে সময়টা তুমি সাবমিট করেছো সেই সময়টা দেখতে পেলে, আবার পরে হচ্ছে কি তুমি দেখতে পাবে না। আবার পরে দেখতে গেলে তুমি কি করবে, হ্যাঁ, তুমি যে কোনো একটা কোশ্চেন করে সাবমিট করে দাও, দিলে তোমার র্যাঙ্কটা আগে আগে র্যাঙ্কটা দেখিয়ে দেবে। ও বুঝতে আচ্ছা পারলে? আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, একবার দেখে তুমি আর বারবার কেন দেখবে, তুমি একবার দেখলে, তাই না? দেখো, এবার দেখো তাহলে, আশা করি সবাই বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। চলো, এগুলো সবগুলোই তোমাদের সুবিধার জন্য করা হয়েছে।
আচ্ছা, চিন্তার কিছু কারণ নেই, আমার ইন্টারনেটটা হচ্ছে কি ব্রেক করেছিল আর কি, ঠিক আছে, ইন্টারনেট কানেকশনটা ব্রেক করেছিল, তোমরা চিন্তা করো না, আমি আবার জয়েন করে যাচ্ছি, ঠিক আছে। চলো তাহলে ইন্টারনেট কানেক্টটা আমার হচ্ছে সমস্যা করেছিল, দেখো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। চলো দেখো নেক্সট, তাহলে এবারে আমরা আমরা দেখো এবারে জানবো হচ্ছে কি, আমরা দেখবো কি না ট্রেন বেসড রুলস, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা হচ্ছে দেখো মানে রেলগাড়ি সংক্রান্ত কিছু নিয়ম থাকে, যেমন একটি ট্রেন যখন কোনো খুঁটি বা গাছ বা দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করে, তখন ট্রেনটি কেবল নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ভালো করে শুনে না মাথায়, ঠিক আছে, আমি আবার বলছি শোনো, কি বললাম, যদি হচ্ছে কি আমরা বলি যে কোনো একটা ট্রেন যদি কোনো খুঁটি বা গাছ বা দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে অতিক্রম করে, তাহলে মনে রাখবে ট্রেনটি কেবলমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, বুঝতে পারলে। কিন্তু যদি সেটা কোনো প্ল্যাটফর্ম হয় বা কোনো সেতু হয়, মানে কোনো ব্রিজ হয়, বা অন্য কোনো ট্রেনকে যদি অতিক্রম করে, তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেই সেতু বা অন্য ট্রেনের দৈর্ঘ্যের সাথে যোগফল হয়ে যাবে। এই জায়গা দুটো বুঝতে পেরেছো কিনা বলো দেখি, আমাকে জানাও তো, এই দুটো জায়গা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে তোমরা জানাও তো। ক্লিয়ার? যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি মানে ক্রিস্টাল। এবং এই জায়গা থেকে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কগুলো কিন্তু দেয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে ভিবিআই একদম। এই তো, যদি কারোর অসুবিধা থাকে বলতে পারো, কারোর সমস্যা, দেখো লাইভ ক্লাস আমাদের করানোর একটাই কারণ, আমি তো তোমাদের রেকর্ডেড দিয়ে দিতে পারতাম, লাইভ ক্লাস করার একটাই কারণ, তোমাদের মাইকটাও অন রাখা হয়েছে, তোমাদের চ্যাট বক্সটাও অন রাখা হয়েছে, তোমরা সরাসরি বলবে যে স্যার আমার এটা অসুবিধা, ঠিক আছে, তাহলে সমস্যা হলে বলবে, ঠিক আছে। চলো আমরা বেশি সময় নষ্ট করব না, এবারে আমরা চলে যাচ্ছি কি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে। একটি গাড়ির গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার হলে মিটার পার সেকেন্ড এককে গাড়িটির গতিবেগ কত? একদম পুরো বেসিক কোশ্চেন, তাই না, একদম পুরো বেসিক কোশ্চেন। আমি দেখতে চাই সবাই যাতে সঠিক উত্তর করো, আমি দেখতে চাই সবাই যেন সঠিক উত্তর করো। আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেখছি, তোমরা এটা ভাবো না যে আমি দেখছি না, আমি কিন্তু সবার উত্তর দেখছি। তাই না? তোমরা যদি ভাবো যে আমি দেখছি না, আমি কিন্তু সবার অঙ্ক দেখছি। দেখো তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কগুলোকে করিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই তো, আমরা সবার জন্য করি, মানে এমন নয় যে আমরা সেগুলোকে স্কিপ করে চলে যাই। দেখো এটা প্রথমে অঙ্কটা একদম বেসিক নিয়ম, এটা একদম বাচ্চা ছেলের কোশ্চেন। আমরা বললাম কি যে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করি, তাহলে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব, 5/18, তাহলে 18 3 54, তাহলে 5 3 15 মিটার পার সেকেন্ড, তাহলে কি হয়ে যাবে 15 মিটার পার সেকেন্ড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2, আমি আর জিজ্ঞাসা করছি না যে কে বুঝতে পারলে, আশা করি সবাই বুঝতে পেরেছে, তাই তো। চলো কোশ্চেন নাম্বার 2, এক ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরিবর্তে 14 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাঁটলে সে একই সময়ে 20 কিলোমিটার বেশি পথ হাঁটতে পারত। তার দ্বারা অতিক্রান্ত প্রকৃত দূরত্ব কত ছিল? তাই না, কি হবে? দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ভিভিআই, তারা যদি বুঝতে না পারো আমি করে দিচ্ছি, আমাকে বলবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জন অপশন এ বলছে, অর্পিতা, সংঘমিত্রা, আচ্ছা, তার আগে প্রত্যয়, সবাই বলেছে অপশন এ। দেখো কিভাবে করবে, দেখো তোমরা ধরে নাও অতিক্রান্ত প্রকৃত দূরত্ব হচ্ছে কি তোমার এক্স কিলোমিটার। এবারে দেখো সমান সময় হওয়ায়, কারণ সময় তো একই সময় বলেছে না, সময় তো একই, সমান সময় হওয়ায় আমরা কি লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স বাই সময়, এই সময় এটা বাই এখানে কত বলেছে দেখো x+20 বাই হচ্ছে কি তোমার 10, তোমার কত হবে 14, এটা হয়ে যাচ্ছে 14।
তাই তো? আমি এটা কেন লিখলাম তোমরা যদি না বুঝতে পেরে থাকো বলবে আমার। আমি কি লিখলাম দেখো, যেহেতু সময় একই হয়েছে আমি প্রকৃত দূরত্ব ধরলাম এক্স, তাহলে x/10 সমান x + 20/14, তাই না? তাহলে বুঝতে পেরেছো? এবার এখান থেকে ক্যালকুলেশনটা ইজিলি আমরা করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 14x সমান 10x প্লাস হচ্ছে কি তোমার 200, তাহলে x সমান কত হচ্ছে গো 50, তাহলে 50, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 50 কিলোমিটার। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? একটু সিসি বলে জানাও তো, যারা যারা উত্তর পেরেছিলে না সবাই বুঝতে পারলে কি না তোমরা একটু সিসি বলে জানাও তো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। হয়েছে? চলো কোশ্চেন নাম্বার 3। এক ব্যক্তি এ থেকে বি স্থানে 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে যায়, বি থেকে এ স্থানে 30 কিলোমিটার/আওয়ার গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? তাই না? একদম। তাহলে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে যদি হচ্ছে কি তোমার যাত্রাপথ যদি মানে দুটোর হচ্ছে ডিস্টেন্স যদি সমান থাকে তাহলে কি বলেছিলাম 2xy/x + y। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 2 × 20 × 30/20 + 30। তাহলে দেখো এখানে 2 × 20 + 30 তোমার 50, তাই না? 0 0 কেটে যাও, 5 4 20, 4 3 12, 12 2 24, তাহলে 24 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে উত্তরে যাবে কি অপশন এ। ঠিক আছে তো? আচ্ছা তোমরা একটু আমাকে ফিডব্যাক জানাও তো সবাই, আমাকে একটু ফিডব্যাক জানাও। আমাদের এই যে লাইভ ক্লাস, আমাদের অ্যাপ্লিকেশন আর কি সবটাই ঠিকঠাক তো? একটু জানাও তো তোমরা, একজন একজন করে জানাও। আমি এই কারণে ফিডব্যাক নিচ্ছি যাতে করে আমি যদি কোনো লেখুনা থাকে সেগুলোকে যাতে ঠিক করতে পারি। ঠিক আছে? একটু জানাও তো। কি হবে গো? জানাও সবাই, মাইক অন করেও জানাতে পারো তোমরা, মাইক অন করে হচ্ছে কথা বলে জানাতে পারো। কেউ একজন বলো আপাতত, কেউ একজন বলো। ঠিক আছে? বলো ওকে তো? চলো কোশ্চেন নাম্বার 4। এবার বলেছে একটি 120 মিটার দীর্ঘ ট্রেন একটি খুঁটিকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত? দেখো তাহলে এখানে আমি তোমাদেরকে বলেছিলাম না খুঁটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড লাগছে, তাহলে গতিবেগটা আমরা ইজিলি পাবো। তাহলে 120 হচ্ছে কি 6 সমান হচ্ছে কি তোমার 20 মিটার/সেকেন্ড। এবারে আমাদেরকে দেখো উত্তর আছে কি সব কিলোমিটার/আওয়ার, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কি করতে হবে 20 × 18/5 দিয়ে করতে হবে। তাহলে 5 4 20, 18 4 72, তাই না? 72 কিলোমিটার/আওয়ার। তাহলে উত্তর হয়ে গেল অপশন সি। আচ্ছা কে কে বুঝতে পারো না একটু জানাও তো। আমি যা যা করাবো দেখবে এইখান থেকেই হচ্ছে কি তোমার কোশ্চেন আসবে, আমি যা যা করাবো এইখান থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে? ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? যদি কারোর সমস্যা হয় তারা কিন্তু হচ্ছে মাইকটাকে অন করবে, মানে আনমিউট করবে, আনমিউট করে তোমরা জানাবে যে স্যার আমার বুঝতে অসুবিধা হয়েছে, আরেকবার বলে দিই। ওকে?
ঠিক আছে তো? চলো, স্বাভাবিক গতিবেগের 4/5 গতিবেগে চললে এক ব্যক্তির অফিসে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? তাহলে কি হবে এটা? তাহলে গতিবেগের অনুপাত দেখো, গতিবেগের অনুপাত দেখো, স্পিডের অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে কি তোমার 5:4। তাই সময়ের অনুপাতটা কত হয়ে যাবে? এর এর উল্টো হয়ে যাবে না, 4:5 হয়ে যাবে। টাইম হয়ে যাবে কত? 4:5 হয়ে যাবে, ব্যস্তানু সম্পর্ক। তাহলে এই যে ইউনিটের পার্থক্য, 1 মিনিটের পার্থক্যটা কত দিয়েছে দেখো। এক ব্যক্তি হচ্ছে কি তোমার হচ্ছে 20 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে এটাকে বাদ দিয়ে যদি আমরা করি, তাহলে 5 - 4 = 1 ইউনিট। 1 ইউনিট মানে কত? সমান হচ্ছে 20 মিনিট বলেছে। এবারে বলেছে দেখো, এবারে বলেছে যে স্বাভাবিক সময়টা হচ্ছে কি তোমার অফিসে পৌঁছানোর স্বাভাবিক সময় কত। তাহলে 4 ইউনিটের জন্য কত হবে? 4 × 20, তাহলে হচ্ছে 80 মিনিট। 80 মিনিট। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 6। দুটি গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে কি তোমার 3:4। কোনো একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গাড়ি দুটির গাড়ি দুটির নেওয়া সময়ের অনুপাত কত? এটা একদম সোজা অঙ্ক। তাহলে যেহেতু হচ্ছে কি এখানে গতিবেগের অনুপাত দিয়েছে, দূরত্বটা নির্দিষ্ট আছে, তাহলে সময় কি হয়ে যাবে? ব্যস্তানুপাতি হয়ে যাবে। তাহলে স্পিড ও রেশিও দিয়েছে কত? স্পিড রেশিও দিয়েছে 3:4। আর তাহলে টাইম রেশিওটা কত হয়ে যাবে? 4:3 হয়ে যাবে। আমি একটু আগেই তো দেখালাম। সবাই বুঝতে পারছো তো? একদম, অর্পিতা একদম সঠিক বলেছো, হিমাংশু সঠিক বলেছো, তাই না? যারা যারা বলেছো একদম সঠিক বলেছো। চলো, কোশ্চেন নাম্বার 7। এক ব্যক্তি তার মোট যাত্রাপথের প্রথম অর্ধেক হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, বাকি অর্ধেক 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে অতিক্রম করে। তাহলে তার গড় গতিবেগ কত? কি হবে? একদম, তাহলে কি হয়ে যাবে গো? তাহলে 2 × 6 × 3/6 + 3, তাই না? তাহলে 2 × 6 × 3/6 × 3 = 9, তাহলে 3 × 3 = 9, 3 × 2 = 6, তাহলে 2 × 3 = 4, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অপশন বি। চলো, একটি ট্রেন 162 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে তোমার 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত? ট্রেনটি দৈর্ঘ্য কত? দেখো, তাহলে আমরা দেখো এই যে 18 সেকেন্ড আর 15 সেকেন্ড রয়েছে না, তাহলে 18 - 15 করে দাও, তাহলে 3 সেকেন্ড পাবে। আর এখানে দেখো 162 আছে আর 120 আছে, এই দুটোকে বিয়োগ করে দাও, তাহলে 42 মিটার পাবে। 42 মিটার। তাহলে তোমরা বুঝতে পারছো যে 3 সেকেন্ডে ট্রেনটি 42 কিলোমিটার যায়, 3 সেকেন্ডে 42 কিলোমিটার যাচ্ছে, তাই না? তাহলে গতিবেগটা কি পাবো? 3 সেকেন্ডে যদি 42 কিলোমিটার যায়, তাহলে স্পিডটা কত পাবে? 42/3, তাই তো? মানে কিলোমিটার মানে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। তাহলে কত হচ্ছে গো তোমার? 3 × 3, 3 × 4 = 12, মানে 14 মিটার পার সেকেন্ড। আমাদেরকে চেয়েছে কি না, আমাদেরকে চেয়েছে যে তোমার ট্রেনটি দৈর্ঘ্য। তাহলে আমরা স্পিড পেয়ে গেলাম। এবারে কি বলেছে দেখো, 15 সেকেন্ডে কত যাবে? কেন 15 সেকেন্ডে? তার কারণ হচ্ছে কি আমরা এই যে দীর্ঘ একটি হচ্ছে কি তোমার 15, মানে তুমি 18 সেকেন্ডও বার করতে পারো, আমি 15টা কম বলে। তাহলে 15 সেকেন্ডে যাবে এই 14 ইন্টু হচ্ছে কি 15, তাহলে 210 কিলোমিটার। তাহলে তাহলে দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এই যে 210 থেকে তুমি অলরেডি এই যে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দাও। তাহলে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন লেন্থ সমান 210 মাইনাস হচ্ছে কি তোমার 120, তাহলে হয়ে যাবে কি 90 মিটার। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। কে বুঝতে পারোনি একটু আমাকে জানাও তো। যদি একজন বলো যে বুঝতে পারোনি, তাহলে আমি আবার বলে দেবো, যদি কেউ বুঝতে না পেরে থাকো। যদি কেউ বলো যে স্যার বুঝতে পারিনি, তাহলে আমি আবার বলে দেবো। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9। 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একই অভিমুখে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে।
তাহলে ট্রেনটি দৈর্ঘ্যগত। তো যেহেতু যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মানুষকে অতিক্রম করছে, তাহলে তার দৈর্ঘ্যটা তো আমরা যোগ নেব না, তাই না? তাহলে এখানে আমরা কি করব, আপেক্ষিক গতিবেগ বার করব 240, তাই না? রিলেটিভ স্পিড সমান 240/10, তাই না? কারণ না 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 3 কিলোমিটার পার আওয়ারতে 10 সেকেন্ডে হচ্ছে অতিক্রম করছে, তাহলে রিলেটিভ স্পিডটা কত হলো না তোমার এটা 24 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে করে দিই, তাহলে 24 ইন্টু 18/5, তাহলে কত হচ্ছে দেখো 86.4 কিলোমিটার পার আওয়ার হয়েছে। এবার একই দিকে যাওয়া ট্রেনের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এই যে 3 কিলোমিটার গতিবেগে, তাহলে একই দিকে যাচ্ছে মানে কি, তাহলে ট্রেনের গতিবেগটা আমরা কি করে পাবো, ট্রেনের স্পিড সমান এই 84 তোমার হচ্ছে কি 86 দশমিক হচ্ছে কি তোমার 4 প্লাস হচ্ছে কি 3, তাহলে 89.4 কিলোমিটার পার আওয়ার। চলো পরেরটা করো, কোশ্চেন নাম্বার 10, উত্তর বলো। বলুন, হ্যাঁ বলুন বলুন। হুম 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 মানে আপনি কোনটাতে জয়েন করতে চাইছেন? তাহলে মিসলেনিয়াসে হচ্ছে কি আপনি ছাড় পাবেন, ওটা 249, আর যেটা হচ্ছে কি এসএলএসটি সেটা পুরো যেটা ফিজ আছে সেটা 9-10 এর জন্য হচ্ছে 2500, আর 11-12 এর জন্য 3000। গতবারে আর এবারে হচ্ছে কি দুটোর মধ্যে পার্থক্য আছে এই কারণে, কারণ এবারে আমরা সম্পূর্ণভাবে বাংলা ইংরেজি আলাদা আলাদা করে নোট দেওয়া হবে, অ্যাপে ক্লাস হবে, ওয়েবসাইটে থাকবে, এই জন্য ফিজটা বেশি থাকবে। আর আমি এখন ক্লাস নিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি ডিটেলসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হুম, ওকে। চলো তাহলে এটা কি হলো উত্তর বলো, কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে উত্তরটা কি হলো বলো। দেখো কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে তাহলে মোট দূরত্ব, তাই না, মানে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো, 250 একটা, আর একটা আছে কত 200, তাহলে 450, এটা হচ্ছে কি তোমার মিটার আছে, তাই তো? আর আপেক্ষিক গতিবেগ কত হবে, রিলেটিভ হচ্ছে কি স্পিড হচ্ছে যদি দেখি আমরা 60 একটা 90 একটা, তাহলে হচ্ছে কি 150, এটাও কিলোমিটার পার আওয়ার। এবারে আমাদেরকে বলেছে এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে করে নাও, কেন, যেহেতু এটা মিটার আছে বলে আর এখানে সেকেন্ড আছে বলে, তাহলে 150 ইন্টু আমরা কি করব, কত দিয়ে গুণ করতে বলেছি গো, 5/18 দিয়ে গুণ করবে, তাহলে কত হচ্ছে এটা তোমার 375/9 মিটার পার সেকেন্ড, তাই তো? এবারে সময়টা কি হবে, তাহলে টাইম সমান টি সমান কি হবে, এই যে 450 এটা উল্টে যাবে, এটা ভাগ করলে 9টা উপরে চলে যাবে, নিচে থাকবে 375, তাহলে কাটাকাটি করলে 10.8 সেকেন্ড আসবে, তাই না? তাহলে উত্তরে যাবে কি অপশন বি এরটা, তোমরাও অপশন বি বলেছো। চলো সবাই বুঝতে পারলে, সবাই বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 11, এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে 4 কিলোমিটার গতিবেগে গেলে 5 মিনিট দেরি হয়, এবং 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে যায়, তাহলে বাড়ি থেকে অফিসের মধ্যে দূরত্ব হতো। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও আমরা মানে ইজিলি করে দেবো, কারণ শর্টকাট মেথডে করে দেবো। দেখো এটা কিভাবে আমরা করবো দেখো। আচ্ছা তার আগে তোমরা চেষ্টা করো, তাই না, অনেকেই আছো আমি জানি যারা পারবে, তাই না, চেষ্টা করো। আর ম্যাথমেটিক্সের ক্লাস মানে খাতা নিয়ে বসবে, নাহলে আলটিমেট ডেভেলপমেন্ট হবে না, তাই না, নিজেকে করতে হবে। নিজের হচ্ছে কি ভালো চাইলে, ডেভেলপমেন্ট চাইলে খাতা কলম নিয়ে বসতে হবে এবং প্রত্যেকটার চেষ্টা করতে হবে, না পারলে তো আমি করে দিচ্ছি। দেখো এটা তোমরা শর্টকাট মেথডে করবে, হ্যাঁ শর্টকাট মেথড, সেটা কি না, ডিস্টেন্স সমান গতিবেগের গুণফল, গতিবেগের গুণফল বাই গতিবেগের পার্থক্য, গতিবেগের পার্থক্য ইন্টু সময়ের পার্থক্য, টাইমের ডিফারেন্স বাই হচ্ছে কি তোমার 60,
তাহলে এখানে শুধু মানগুলো বসিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 × 5 বাই হচ্ছে কি তোমার পার্থক্যটা 5 থেকে 4 গেলে 1, আর টাইমটা দিয়েছে কত 15, তাই তো? টাইমটা দিয়েছে কত গো? এই টাইমের পার্থক্য, সময়ের পার্থক্য দেখো 10, আর হচ্ছে কি তোমার সময়ের পার্থক্য, তাহলে 5 মিনিট দেরি গেলে তাহলে 10-এর সাথে হচ্ছে কি পার্থক্য আমরা যদি করি তাহলে 15 হয়ে যাবে, তাই তো? 15 বাই হচ্ছে কি তোমার 60 হয়েছে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি দেখবে তাহলে 20 × 1/4 হবে, তাহলে 5 × 7 = 20, 5 কিলোমিটার হবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12। একটি চোর একটি গাড়ি চুরি করে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে পালিয়ে গেল। দুপুর 1:30 PM, মানে দুপুরে হচ্ছে কি 1:30 PM এ চুরির খবর প্রকাশ হওয়ার পর পুলিশ 2 PM এ, মানে 2 PM এ 75 কিলোমিটার/আওয়ার গতিবেগে চোরটির পিছু ধরা করবে। পুলিশ চোরটিকে কখন ধরতে পারবে? দেখো, গাড়ি চুরি করে যাচ্ছে 60 কিলোমিটারে, আর এখানে 75 কিলোমিটার, নিশ্চয় ধরতে পারবে। হয়তো টাইম একটু বেশি লাগবে, কিন্তু পারবে, তাই তো? কিন্তু পারবে। তাহলে দেখো, তাহলে আধ ঘন্টায় চোর এগিয়ে গেছে কত? এই যে আধ ঘন্টা পরে, যেহেতু না, কারণ 1:30টার সময় হচ্ছে কি চুরি করে পালিয়েছে, আর 2টোর সময় পুলিশ হচ্ছে কি তোমরা জানো চুরির সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, পরে আসে পুলিশ, তাই না? চুরির পরে আসে। তো সেক্ষেত্রে এই যে 30 মিনিটে, 30 মিনিটে, তাই তো? আধ ঘন্টায় কতটা পালিয়ে গেছে? না 30 কিলোমিটার পালিয়ে গেছে। কোথায় পেলাম আমরা? না 30 কিলো, এই যে 60 কিলোমিটার/আওয়ার যেহেতু, তাই তো? 60 কিলোমিটার 1 ঘন্টায় 60 কিলোমিটার, তাই তো? 60 কিলোমিটার/আওয়ার মানে কি 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে আধ ঘন্টায় কত যাবে গো? 30 কিলোমিটার যাবে তো? এই বুঝতে পারছো তো আমি যে ভাষার কথা বলছি, তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে তো? তাহলে 30 মিনিটে যাবে কত? 30 কিলোমিটার। তাহলে আপেক্ষিক গতিবেগটা আমরা কি করে পাবো? তাহলে এই যে আপেক্ষিক স্পিডটা আমরা কত পাবো? দেখো, রিলেটিভ স্পিড মানে কি, দেখো এই যে 75 কিলোমিটার আর এর হচ্ছে 60 কিলোমিটার -60, কারণ পুলিশ যাচ্ছে 75 আর চোর যাচ্ছে 60 কিলোমিটার। আপেক্ষিক গতিবেগ কত? 15 কিলোমিটার/আওয়ার। 15 কিলোমিটার/আওয়ার হয়েছে 15, এই যে 15 কিলোমিটার/আওয়ার। এবারে ভালো করে শোনো, তাহলে সময় লাগবে কত? টাইম সমান, তাহলে এই যে 30 বাই আমরা কত পাবো? না তোমার হচ্ছে কি 15, তাহলে 2 ঘন্টা, 2 ঘন্টার সময়। তাহলে যদি দুটোর সময় যদি শুরু করে, তাহলে 2 ঘন্টার পরে কত সময় হচ্ছে গো? 2 প্লাস হচ্ছে কি তোমার 2 = 4টা PM। 4টা PM এ গিয়ে ধরে নেবে, দেখ, তাই না? 4টার সময়। আচ্ছা, কে বুঝতে পারলে না আমাকে একটু জানাও তো, বা কমেন্ট করতে পারো। কে বুঝতে পারলে না একটু জানাও তো, যে স্যার আমি বুঝতে পারিনি। দেখো, লজ্জা ভয় কিছু করার দরকার নেই, ঠিক আছে? তোমরা ক্লাসে জয়েন করেছো শেখার জন্য, শিখতে জয়েন করেছো, তাই তো? অসুবিধা থাকতে পারে, যদি সবাই তোমরা সবকিছু জানতে তাহলে তো আর ক্লাস নিতে না, তাই না? তো এই জন্য বুঝতে না পারলে লজ্জা করবে না, জানাবে যে স্যার বুঝতে পারি। ওকে, ঠিক আছে, আমি পরের কোশ্চেনে যাই। তাহলে পরের কোশ্চেনে যাই। চলো, কোশ্চেন নাম্বার 13। কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 42 কিলোমিটার/আওয়ার গতিবেগে গন্তব্যে পৌঁছায়, এবং বিশ্রাম সহ তার গড় গতিবেগ হচ্ছে কি তোমার 28 কিলোমিটার/আওয়ার। প্রতি ঘন্টায় সে কত মিনিট করে বিশ্রাম নেয়? দেখো, এটা তোমরা এইভাবেই করবে, মানে ঘন্টায় বিশ্রাম, তাহলে না, ঘন্টায় বিশ্রাম হচ্ছে কত, কি হবে না, গতিবেগের পার্থক্য বাই প্রকৃত গতিবেগ ইন্টু হচ্ছে কি তোমার 60, তাই না? আমরা কি বার করব? এই যে সময় সমান কি বললাম, গতিবেগের পার্থক্য, স্পিডের ডিফারেন্স বাই তোমার হচ্ছে কি প্রকৃত গতিবেগ, রিয়েল হচ্ছে কি তোমার স্পিড। তাহলে এটা যদি আমরা করি ইন্টু হচ্ছে কি 60 ইন্টু 60, তাহলে এখানে কত পাচ্ছে দেখো, 42 - 28 বাই হচ্ছে কি তোমার 42 ইন্টু 60। তাহলে এটা ক্যালকুলেট করো, কত পাবে? 20 মিনিট। 20 মিনিট। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আবার বলে দিচ্ছি যে ঘন্টায় বিশ্রাম হচ্ছে কি করে পাবে? তাহলে এই যে তোমার হচ্ছে কি গতিবেগের মানে স্পিডের ডিফারেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে আমরা সেইভাবে করলে হচ্ছে পেয়ে যাব, মানে রিলেটিভ না, রিয়েল স্পিড আর কি, মানে প্রকৃত হচ্ছে বেগ। চলো, এবার কোশ্চেন নাম্বার 14 বলেছে, দেখো যে দুটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। একটি ট্রেন এ
থেকে হচ্ছে সকাল 8টাতে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে বিতে হচ্ছে রওনা দেয়। আরেকটি ট্রেন বি থেকে সকাল 9টার সময় 75 কিলোমিটার/আওয়ার গতিবেগে এর দিকে রওনা দেয়। তারা কখন মিলবে? আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ধরনের অঙ্ক দেখলে তোমরা স্কিপ করে যাও, তাই তো? স্কিপ করে যাও, কিন্তু অঙ্কতে কিছুই নেই, অঙ্কটাতে কিছুই নেই, খুব সোজা অঙ্ক, মানে জাস্ট 30 সেকেন্ডে করলে হচ্ছে উত্তরটা হয়ে যাবে। কিন্তু দেখবে অনেকে তোমরা ভাবো অনেক বড় জিনিস মাথায় হচ্ছে কি তোমার র্যাঙ্ক করে যাচ্ছে, তাই না? কিন্তু দেখো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি আশা করি তোমরা হচ্ছে ভবিষ্যতে সমস্ত অঙ্ক পারবে এবং এই অঙ্কগুলো থাকে পরীক্ষায়। কিভাবে করবে দেখো, সকাল 9টা পর্যন্ত প্রথম ট্রেনটি কত যাচ্ছে দেখো, সকাল 9টা পর্যন্ত এই যে 8টার থেকে হচ্ছে কি তোমার এ থেকে হচ্ছে কি তোমার একটি ট্রেন এ থেকে সকাল 8টায় 60 কিলোমিটার গতিবেগে বি এর দিকে যাচ্ছে। আর একটি হচ্ছে বি ট্রেন সকাল 9টায় হচ্ছে কি তোমার 75 কিলোমিটার গতিবেগে এর দিকে যাচ্ছে। তাহলে এই যে 8টা থেকে 9টা 1 ঘন্টা, 1 ঘন্টায় কত যাবে? তাহলে সকাল 9টা পর্যন্ত কত যাবে গো? 60 কিলোমিটার। যদি প্রতি ঘন্টায় হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে সকাল 9টা পর্যন্ত প্রথম ট্রেনটি মানে এ ট্রেনটি কত যাচ্ছে? এ ট্রেনটি হচ্ছে কি তোমার ডিস্টেন্স সমান হচ্ছে কি তোমার 60 কিলোমিটার। এইটুকু ক্লিয়ার? দেখো আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, নাহলে কিন্তু তাড়াতাড়ি করে দিতাম। আচ্ছা, বাকি দূরত্ব কত থাকলো? বাকি ডিস্টেন্সটা কত? বাকি দূরত্ব সমান তাহলে 330। তাহলে টোটাল দূরত্ব 330, অলরেডি সে 60 কিলোমিটার চলে গেছে। তাহলে কত না 270 কিলোমিটার। এবারে আপেক্ষিক গতিবেগটা কত? আপেক্ষিক গতিবেগ বার করার সূত্র কি না 60 প্লাস হচ্ছে যেহেতু বিপরীত গতিমুখে যাচ্ছে, তাহলে 60 প্লাস হচ্ছে কি হবে 75, তাই না? তাহলে 60 প্লাস 75 করলে 135 কিলোমিটার/আওয়ার, তাই তো? ব্যাস, এবারে কাজ শেষ। এবারে হচ্ছে কি তাহলে সময় লাগবে কত? টি সমান এই যে 270 কিলোমিটার বাকি আছে, আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম কত? 135 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা দেখো 2 ঘন্টা সময় লাগে। তাহলে 2 ঘন্টা যদি সময় লাগে, শুরু করেছিল তোমার হচ্ছে কি কটার সময়? শুরু করেছিল হচ্ছে কি তোমার 9টার সময়, তাই তো? 1 ঘন্টা চলে গেছে, যেহেতু 1 ঘন্টা চলে গেছে, তাহলে 9টা, তাহলে আরো 2 ঘন্টা, তাহলে 9টার সাথে আরো 2 ঘন্টা যুক্ত হয়ে যাবে, তাহলে 11টায় পৌঁছে যাবে, 11টা PM এ, তাই না? 11টায় পৌঁছে যাবে। আচ্ছা, এটা ভুল করলাম আমি, PM হবে, দুটোই PM হয়ে গেছে না, 11টা PM হবে। এম সরি, ওই PM তো হয় না বাবা, 11টার সময় এমই থাকে, PM তো 12টার পরে হয়, তাই না? অপশন বি হয়ে যাবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কারা কারা বুঝতে পারোনি একটু জানাও তো আমাকে, কারা কারা বুঝতে পারোনি বলো। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো তো সবাই? চলো নেক্সট। একটি ট্রেন তার নিজের গতিবেগের 7/11 অংশ গতিবেগে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। ট্রেনটি যদি নিজস্ব গতিবেগে চলতো তবে কত সময় সাশ্রয় হতো, তাই না? তাহলে ট্রেনটি যদি নিজস্ব গতিবেগে চলতো, একদম, তাহলে গতিবেগের অনুপাতটা কত? তাহলে গতিবেগের অনুপাতটা হচ্ছে কি তোমার 11:2 হচ্ছে কি, যেহেতু বলেছে না গতিবেগের 7/11, তাহলে গতিবেগের অনুপাত, গতিবেগের স্পিডের রেশিওটা কত? 11:7। আর সময় টাইমের রেশিও কত হবে গো? 7:11 হয়ে যাবে। তাহলে এই যে 11 ইউনিট দেওয়া আছে কত? 11 ইউনিট দেওয়া আছে কত? 22 আওয়ার্স। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 11 × 22 মানে 2 আওয়ার্স, 1 ইউনিট মানে 2 আওয়ার্স। ব্যাস, তাহলে সময়ের সাশ্রয় কত হবে? টাইমের হচ্ছে কি সাশ্রয় কত হচ্ছে দেখো, সাশ্রয় সমান 11 - 7 সমান হচ্ছে 4 ইউনিট, তাই তো? তাহলে এখানে কত হবে? আমরা যেহেতু দেখলাম যে 2 আওয়ার, তাহলে 4 × 2 সমান হচ্ছে কি 8 আওয়ার্স। তাহলে উত্তরে যাবে অপশন সি একটা। চলো, বাকি যে 5টা কোশ্চেন থাকলো এটা তোমাদের জন্য ঘরে প্র্যাকটিস করবো, তাই না? বাকি যে 5টা থাকলো এই 5টা তোমাদের জন্য, ওকে? এটা ঘরে প্র্যাকটিসের জন্য, ওকে? আর মক টেস্টও তোমরা পাবে, ক্লাস টেস্ট যেটাকে বলা হয়। ক্লাস টেস্টটা তোমরা হচ্ছে গ্রুপে পাবে, গ্রুপে দেওয়া হবে, তোমরা কিন্তু সবাই করবে। গ্রুপে বলতে হচ্ছে কি তোমার অ্যাপে
অ্যাপ কিংবা ওয়েবসাইটে পাবে, এবং সেখানে তোমরা সাবমিট করলে নিজের স্কোর, অন্য কে কত পেলো সেটাও দেখতে পাবে, পিডিএফ জেনারেট করতে পারবে, তাই না? ওই মক টেস্টটা যেটা দেবো সেটা তোমরা পিডিএফ জেনারেটও করতে পারবে। ক্লিয়ার? তাহলে আপাতত হচ্ছে কি আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। আর একটু তোমরা রিপ্লাই জানাও তো যে এই আমাদের অ্যাপে, স্যার আগের অ্যাপটাতে দরকার নেই তো? না হিমাংশু, আগেরটা আপাতত হচ্ছে কি আর লাগবে না, ঠিক আছে? আগের অ্যাপটাতে আপাতত লাগবে না, তাও রাখো, এখন কিছুদিন রাখো, ঠিক আছে? কারণ নতুন নতুন অ্যাপ তো ক্লাস হচ্ছে, তো রাখো, যদি মানে ডিলিট করা দরকার নেই, ঠিক আছে? তাও যদিও লাগবে না, কারণ এটা আমাদের যেহেতু গুগল মিট ইন্টিগ্রেট করা আছে, এটা ইউনিভার্সাল মানে অ্যাপ, তোমরা জানো তো, আমাদের এই গুগল মিট তো চলবেই, তাই না? গুগল মিট তো চলবেই, তো অতএব হচ্ছে কি তোমরা রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ওটা যেমন আছে থাকুক না, যদি এমার্জেন্সিতে কিছু লাগে কোনো কারণে, মানে এমার্জেন্সি পিরিয়ডে লাগবে না যদিও, তাও বলতে নেই না, তাও বলতে নেই, ঠিক আছে? ঠিক আছে তো? ওকে, তাহলে আপাতত তোমরা সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে, চলো।